আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউট সীমিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় নিয়ে, সেটি হচ্ছে অপুষ্টি ও এর প্রতিরোধ। এ বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় দেবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত সিফাত, ট্রমা ম্যাথসের 2022-23 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? লক্ষ্মীপুর, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়। সিবাত, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, অপুষ্টি বলতে আসলে আমরা কি বুঝি? জি, অপুষ্টি হলো এমন একটি অবস্থা যেখানে শরীরের প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও ক্যালোরি ঘাটতি তৈরি হয়। এই ঘাটতির কারণে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে শিশু থেকে বয়স্ক সবাই বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভোগে। আমাদের দেশে অপুষ্টির হার কেন এখনো বেশি, আপনার অভিমত কি? আমাদের দেশে তিনটি বিষয় খুব বেশি প্রভাব ফেলে: সঠিক ও পুষ্টি সম্পর্কে সচেতনতার অভাব, দারিদ্র্য ও অসম খাদ্যাভ্যাস, শিশুদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার না দেওয়া। অনেক পরিবার ভাতকেন্দ্রিক খাদ্যই অভ্যস্ত থাকে, ফলে শরীরের প্রয়োজনীয় পুষ্টির ভারসাম্য নষ্ট হয়। শিশুদের ক্ষেত্রে অপুষ্টি কি ধরনের সমস্যা তৈরি করতে পারে? শিশুরা অপুষ্টিতে আক্রান্ত হলে শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঘন ঘন অসুস্থ হয়, রক্তশূন্যতা, দুর্বলতা, মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এগুলো দীর্ঘমেয়াদে তাদের ভবিষ্যৎ জীবনে বড় বাধা হয়ে দাঁড়ায়। অপুষ্টি প্রতিরোধে কি ধরনের খাদ্যাভ্যাস অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন? প্রতিদিনের খাদ্যকে সুষম করতে হবে। ভাতের পাশাপাশি ডাল, মাছ, ডিম, মাংস, সবুজ শাকসবজি ও বিভিন্ন ফল, বয়সভেদে উপযুক্ত পুষ্টিকর খাবার। শিশুদের জন্য মায়ের দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাদ্যে বৈচিত্র্য রাখাই অপুষ্টি প্রতিরোধের মূল চাবিকাঠি। এক্ষেত্রে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কমিউনিটিতে গিয়ে সঠিক খাদ্যাভ্যাস সম্পর্কে মানুষকে সচেতন করতে পারেন। শিশু, গর্ভবতী মা ও বয়স্কদের জন্য উপযুক্ত পুষ্টি পরামর্শ দিতে পারেন। অপুষ্টি শনাক্ত করে দ্রুত চিকিৎসার পরামর্শ দিতে পারেন। এই ছোট উদ্যোগগুলোই বড় পরিবর্তন আনতে পারে। সিফাত, আপনার বক্তব্য খুব সুন্দর এবং বাস্তবমুখী। এই সচেতনতার বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে নিঃসন্দেহে সমাজ উপকৃত হবে। আমার শিক্ষা অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি বিশ্বাস করি পুষ্টি শুধু খাবারের বিষয় নয়, এটি একটি পরিবার ও সমাজের উন্নতির ভিত্তি। আমরা সবাই সচেতন হলে অপুষ্টি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম অপুষ্টি একটি নীরব সমস্যা। এটি প্রতিরোধ করা সম্ভব সঠিক জ্ঞান ও সচেতনতার মাধ্যমে। সবাইকে ট্রমা ম্যাথসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।